বরে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়। বক্তব্যের শুরুতেই বিনম্র চিত্তে স্মরণ করছি স্বাধীন বাংলার স্থপতি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকল শহীদদের। স্মরণ করছি জাতীয় চার নেতাকে, স্মরণ করছি ভাষা শহীদদের, স্মরণ করছি 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইভি আপা সহ সকল শহীদদের। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহর প্রতি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় নেত্রী, মাদার অফ হিউম্যানিটি, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ, উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন বলেই সিরাজগঞ্জ কামারখন্দবাসী 1,84,848 ভোট দিয়ে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে কারণে আবারও ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা কামারখন্দ এবং সিরাজগঞ্জবাসীকে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট উপস্থাপনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অধীনেই এটি 25তম ও একাধারে 16তম বাজেট মহান সংসদে উপস্থাপন করা হয়েছে, যা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটি মাইল ফলক। মাননীয় স্পিকার, জাতির জনকের নেতৃত্বে দেশ স্বাধীনের পর 1972 সালে প্রথম বাজেট ঘোষণা করা হয়। ওই সময় বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। এর অর্ধশত বছরের বেশি সময় পার করে আজ জাতির জনকের কন্যার অধীনে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, যা সত্যি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। মাননীয় স্পিকার, সব ধরনের দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে উপেক্ষা করে নানা মহামারী, যুদ্ধবিগ্রহ, ডলার সংকটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে ধারাবাহিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি বৈশ্বিক নানান সংকট, অভ্যন্তরীণ চাপ, যুদ্ধবিগ্রহ, মহামারী এবং দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মাঝেও তিনি এই দেশের জন্য একটি স্মার্ট, সাহসী, যুগোপযোগী এবং জনবান্ধব বাজেট দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী নানান দিক বিবেচনা করে বিচক্ষণতা ও দক্ষতার সাথে একটি সুষম বাজেট ঘোষণা করেছেন, যা সব সমস্যা মোকাবেলা করে একটি সুন্দর অর্থবছর উপহার দেবে বলে আমার বিশ্বাস। মাননীয় স্পিকার, এবারের বাজেটে মূল উদ্দেশ্য অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা, মৌলিক স্বাস্থ্যসেবা উন্নত ও সম্প্রসারিতকরণ, তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, সম্ভাব্য সকল সেবা ডিজিটালাইজেশন করা, সর্বস্তরে প্রযুক্তি ব্যবহার, ভৌত অবকাঠামো উন্নয়ন, সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, আর্থিক খাতকে শৃঙ্খলায় নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রবাহ মোকাবেলা গ্রহণ, জনকল্যাণমুখী, জবাবদিহিতামূলক, দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশে পেয়েছি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 150টি মডেল মসজিদ তিনি স্থাপন করেছেন। সারা বাংলাদেশ কেন বিশ্বের বিস্ময় হিসেবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই বাংলাদেশে মেগা প্রকল্পগুলি আজকে দৃশ্যমান। বিশ্ববাসী আজকে ধন্য ধন্য করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে। মাননীয় স্পিকার, আমি আমার নিজ জেলার কিছু দাবির কথা বলতে চাই। মাননীয় সদস্য, আপনার নিজ জেলার দাবি 1 মিনিটের মধ্যে কাইন্ডলি শেষ করবেন। ধন্যবাদ। স্পিকার, আমাকে 5টি মিনিট সময় বাড়িয়ে দিন। মাননীয় স্পিকার,
শেখ কামাল ইনকিউবেটর সেন্টার আমার জেলায় ভীষণ প্রয়োজন, কারণ প্রযুক্তিতে নির্ভর যদি সন্তানেরা গড়ে না ওঠে তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়া কখনোই সম্ভব হবে না। আমার জেলায় বিভিন্ন বিদ্যালয় এবং কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রয়োজন। সিরাজগঞ্জের পুরো শহরের চারিদিকে আমাদের কাটাখালী অবস্থিত। সেই কাটাখালীকে যদি আমরা পুনর্খনন এবং আমরা যমুনা নদীর সঙ্গে সংযোগ সৃষ্টি করতে পারি তাহলে অবশ্যই সেই দৃষ্টিনন্দন, আমাদের হাতির ঝিলে হচ্ছে দৃষ্টিনন্দন একটি কাটাখালী সিরাজগঞ্জে হতে পারে। পুরাতন স্টেডিয়াম সংস্কার এবং ইনডোর স্টেডিয়াম তৈরির জন্য মাননীয় স্পিকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমার উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম আমরা দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রমা হাসপাতাল গড়ে তোলা হয়েছে, কোটি টাকা খরচ। মাননীয় সদস্য কাইন্ডলি শেষ করেন, 1 মিনিটের মধ্যে শেষ করেন। মাননীয় স্পিকার, আমাদের আরো অনেক দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো আমরা লিখিত আকারে মাননীয় স্পিকারের মাধ্যমে আমি জমা দিয়ে দিব। পরিশেষে এটুকু বলতে চাই, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, একমাত্র নারী বান্ধব নেত্রী, তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়নের জন্য যে অবদান রেখে যাচ্ছেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আইডল হিসেবে কাজ করছেন। আমরা দৃঢ় চিত্তে ওনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আজকে শুধু চাকরি ক্ষেত্রে নয়, ব্যবসায় ক্ষেত্রে নয়, আজকে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পরিভ্রমণ করছে নারীরা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, তৃণমূল পর্যায়ে আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে আমরা জেলা পর্যায়ে যারা রাজনীতি করে আসছি, আমাদের পেছনে অনেক রকম ঝামেলা থাকে। সেই সমস্ত দিকে মাননীয় প্রধানমন্ত্রী আলাদা দৃষ্টি দেবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 2024-25 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 12ই আষাঢ়